বাচ্চাদের অনেকগুলো কারণে পায়খানার পথ দিয়ে রক্ত পড়তে পারে, বিশেষত যারা স্কুল গোয়িং এবং প্রি স্কুল গোয়িং এই এজে থাকে তাদের অনেকগুলো কারণে কিন্তু পায়খানা পথে রক্ত পড়তে পারে। তার ভিতরে দুইটি কারণ সাধারণত আমরা পেয়ে থাকি, সচরাচর পেয়ে থাকি, এবং এই দুইটি প্রধান কারণেই বাচ্চাদের পায়খানা পথে রক্ত পড়ে। এর ভিতরে একটি কারণ যেখানে সার্জিক্যাল ইন্টারভেনশন লাগে, আর একটা কারণ যেখানে সার্জিক্যাল ইন্টারভেনশন লাগে না। ওষুধপত্র এবং কিছু নিয়ম, খাদ্যাভ্যাস, পায়খানার অভ্যাস, এইগুলোর মাধ্যমেই কিন্তু ঠিক করা যায়। তো আহ, যে দুইটা কারণে বাচ্চাদের সচরাচর পায়খানা পথে রক্ত পড়ে, একটি কারণে পায়খানা করার সময় ব্যথা পায়, পায়খানা রাস্তায় ব্যথা পায়, জ্বালা পোড়া করে, পায়খানা করতে চায় না ভয়ে। এবং অন্য কারণটায় সাধারণত ব্যথা থাকে না, বাচ্চারা পায়খানা করে, সেখানে রক্ত পড়ে এবং সেখানে একটু বেশি মাত্রায় রক্ত পড়ে। তো এই দুটি কারণ নিয়ে আজকে আমাদের মূলত আলোচনা। তো শুরুতে আসি, প্রধানতম কারণ যেটা আমরা সচরাচর পেয়ে থাকি সেটা হলো অ্যানাল ফিশার। আজকের দিনের বাচ্চারা সাধারণত পানি কম খায়, সবজি কম খায়, ফল কম খায়, জুস খায়, ফল না খেয়ে জুস খায়। তো ফলের বাইরে যে আঁশটা থাকে, সবজিতে যে আঁশটা থাকে, ডাঁটা পাতা জাতীয় সবজিতে যে আঁশটা থাকে, এই আঁশটা না থাকার কারণে এবং পানি কম খাওয়ার কারণে এবং রেগুলার বাউল হ্যাবিট না থাকার কারণে বাচ্চাদের পায়খানা কঠিন হয়। তো ওই কঠিন হওয়ার কারণেই সাধারণত বাচ্চাদের পায়খানার দ্বার এই কঠিন পায়খানা দিয়েই এক পাশে ছিঁড়ে যায়, সাধারণত 12 o'clock পজিশনে অথবা 6 o'clock পজিশনে এটা ছিঁড়ে যায় এবং এখান থেকেই রক্ত পড়ে। তো সাধারণত আমরা দেখি যে পায়খানা পথ ছিঁড়ে গেলে কি হবে, ওখান থেকে রক্ত পড়বে এবং এই রক্তটা শক্ত পায়খানার দ্বারের এক পাশে লেগে থাকে, হয় 12 o'clock পজিশনে অথবা 6 o'clock পজিশনে লেগে থাকে এবং বাচ্চা অতিরিক্ত ব্যথা পায়, ভয়ে চিল্লাপাল্লা করে, পায়খানা করতে চায় না, পায়খানা করার সময় জ্বালা পোড়া করে, এ ধরনের নানা ধরনের কমপ্লেন থাকে। তো অন্য কারণ যেটা আছে সেটা হলো আমরা বলি রেকটাল পলিপ। পলিপ হলো একটা মাংসের দলা মতো থাকে, একটা মাংসপিণ্ডের মতো থাকে, পায়খানার পথেই থাকে এবং এই মাংসপিণ্ড থেকেই কিন্তু ব্লিডিং হয় এবং সাধারণত এটা সিঙ্গেল থাকে, অনেক ক্ষেত্রে এটা ডাবল থাকতে পারে, এটা পায়খানার পথ ছাড়া উপরের দিকেও থাকতে পারে, একটা মাংসপিণ্ডের মতো। জাস্ট একটা আঙুর ফল যেমন একটা বোঁটায় লাগানো থাকে, এরকম একটা বোঁটা দিয়েই সাধারণত একটা মাংসপিণ্ড পায়খানার পথের ভিতরে থাকে এবং এইটা থেকে ব্লিডিং হয়। এটা বড় হতে পারে, ছোট হতে পারে এবং বড় ছোট এর আকারের উপর নির্ভর করে রক্তের মাত্রাটা নির্ভর করে এবং দুইটা কারণেই কিন্তু অ্যানাল ফিশার এবং রেকটাল পলিপ দুইটা কারণেই কিন্তু এখানে টাটকা রক্ত, একবার ফ্রেশ ব্লাড বেরোয়, এখানে কোনো অল্টার বা কালো কোনো রক্ত বেরোয় না। এবং এই ক্ষেত্রে রেকটাল পলিপের ক্ষেত্রে কিন্তু বাচ্চা কোনো ব্যথা পায় না। এটা কঠিন পায়খানা হলেও হতে পারে, এটা নরম পায়খানা হলেও হতে পারে এবং কিছুটা পায়খানার সাথে মিশে আসে, পায়খানা করার পরে টুপ টুপ করে পড়ে। তো বেশি যদি রক্ত পড়ে এই ধরনের বাচ্চাগুলো সাধারণত এনিমিক হয়ে যায়, কিছুদিনের মধ্যে এনিমিক হয়ে যায়, কারণ আমাদের কাছে অনেক দেরিতেই আসে বাচ্চাগুলো সাধারণত। আপনারা দেখবেন দু একটা বাচ্চা পায়খানা করার সময় এটা কোদ দিলে এটা কিন্তু বেরিয়ে আসে, আবার পায়খানা করার সাথে সাথে এটা ভিতরে ঢুকে যায়। দু একটা ক্ষেত্রে এটা ম্যানুয়াল রিপজিশনিং করে পায়খানার পথে আবার ঢুকাই দেওয়া হয় এবং মা বাবারা এটা করেন, অনেক সময় বড় বাচ্চারাও করেন, যে পায়খানার পথে চাপ দিলেই ওটা কিন্তু আবার ভিতরে ঢুকে যায়। তো এই ক্ষেত্রে চিকিৎসা কিন্তু সার্জিক্যাল ইন্টারভেনশন, এটা রেকটাল পলিপেক্টমি। এবং রেকটাল পলিপেক্টমি করার আগে আমরা শিওর হই, এটা ডিআরই করে, সাধারণত ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করে আমরা দেখি যে পলিপ আছে কিনা এবং একটা আছে কি দুইটা আছে, দেখে তারপরে আমরা রেকটাল পলিপেক্টমি করি। এবং রেকটাল পলিপেক্টমি করার পরে কিন্তু এই ধরনের বাচ্চাগুলো সম্পূর্ণ ভালো হয়ে যায়, পরবর্তীতে আর কোনো রক্ত পড়ে না।